বাঁধাকপি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু নিরামিষ দিনে এইভাবে যদি বাঁধাকপির একটি রেসিপি বানানো যায়, যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভালোবাসবে এই রেসিপিটা। তার জন্য আমি একটা টাটকা তাজা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য একটু চিনি, 1 চামচ ভাজা মশলা আর কিছুটা কাঁচা লঙ্কা আর আদার কুচি দিয়ে আমি বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, যাতে আমি বড়া ভাজতে পারি। হাত দিয়ে ভালো করে চটকিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি কিছুটা ব্যাটার নিয়ে বড়ার শেপে তৈরি করে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি একটা টমেটো, কিছুটা আদা কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, আর একটা পাশ আমি ভেজে বড়াগুলি আমার সব রেডি। ওই একই তেলে আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। মশলাটা যখন কষতে শুরু করেছে তখন একে একে আমি মশলাগুলি দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি আর গরম মশলা পাউডার দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি অল্প একটু জল দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে আমি 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। যে যতটা ঝোল রাখতে পছন্দ করবে ততটাই জল দিতে হবে, কারণ বড়াতে অনেক ঝোল টেনে নেয়। যখন ঝোলটা ফুটতে শুরু করেছে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি। তারপরে আমি বড়াগুলিকে ঝোলের মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এইভাবে যদি বাঁধাকপি রান্না করা যায়, মাছ মাংসর স্বাদও ভুলে যেতে হবে। সত্যি অসাধারণ লাগে খেতে। যারা বানিয়ে খেয়েছো তারা তো জানোই, যারা বানাওনি তারা একবার বানিয়ে। বাঁধাকপি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু নিরামিষ দিনে এইভাবে যদি বাঁধাকপির একটি রেসিপি বানানো যায়, যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভালোবাসবে এই রেসিপি।